কিয়ামত হবে কবে হবে এই জ্ঞান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন মানুষকে দেননি, কোন নবীকে দান করেননি। কিয়ামত কবে হবে এই জ্ঞান আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবীকেও তিনি দেননি। কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাই জানেন, আর কেউ জানেন না। কিন্তু কিয়ামতের আগে কি কি ঘটবে, কিয়ামত হবে তার আগে কি কি দৃশ্য দেখা যাবে, কিয়ামতের আলামতের কথা বিশ্ব নবী বলে গেছে। কিয়ামত কবে হবে এটা বলার ক্ষমতা কারো দেননি আল্লাহ, কোন নবীও বলতে পারেননি, বিশ্ব নবীও বলতে পারেননি। কিন্তু কিয়ামতের আগে কিছু আলামত পাওয়া যাবে, কিছু জিনিস ঘটবে, ওই জিনিস যখন ঘটে যাবে তখন কিয়ামত হবে। এবার বিশ্ব নবী কিয়ামতের আলামত একটি বলেননি, বহু আলামতের কথা বলেছে। যখন ওই সমস্ত আলামত পৃথিবীর বুকে দেখতে পাওয়া যাবে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসরাফিলকে বলবে, ইসরাফিল তুমি সূর ফুঁকে দাও। আর ইসরাফিল যখন সূর ফুঁকবে পৃথিবী ভেঙে চূরমাচূর হয়ে যাবে। তো বর্তমান ইসরাফিল কেমন হয়ে আছে? ইসরাফিল এখন রেস্ট করছে নাকি? ইসরাফিল এখন শুয়ে আছে? না, ইসরাফিল এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে ইসরাফিল সরাসরি তাকিয়ে আছে, আর কানটা ইসরাফিলের কানটা আল্লাহর দিকে ঝুঁকে আছে। আল্লাহ যখনই অর্ডার করবে ইসরাফিল সূর ফুঁকে দেবে। কিন্তু যতক্ষণ না ওই আলামত দেখা যাবে পৃথিবীর বুকে ততক্ষণ কিয়ামত হবে না। যখনই সমস্ত আলামত প্রকাশ পেয়ে যাবে আল্লাহ ইসরাফিলকে বলবে, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। আল্লাহ বলবেন, ইসরাফিল তুমি ফুঁক দিয়ে দাও, সিংহায় ফুৎকার মেরে দাও। যখন সমস্ত আলামত প্রকাশ পেয়ে যাবে আল্লাহ অর্ডার করবে, ইসরাফিল তুমি ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল যখন ফুৎকার দেবে, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবে পৃথিবীটা ভেঙে চুরে চূরমাচূর হয়ে যাবে। কিছুই থাকবে না, বাড়ি থাকবে না, বিল্ডিং থাকবে না, নক্ষত্র তারা থাকবে না। আল্লাহ বলেন, ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমু তাদারাত ওয়া ইদা জিবালু সুইরাত ইদা সামাউ ফাতারাত ওয়া ইদা কাওয়াকিবু তাসারাত। আমার আল্লাহ বলেন সারা পৃথিবী তো ভেঙে চূরমাচূর হবে এবং আপনার কি আসমান থাকবে না, নক্ষত্র তারা থাকবে না, সূর্য থাকবে না, কিছুই থাকবে না। সবগুলো ভেঙে চূরমাচূর হয়ে যাবে, কিছু হয়ে থাকবে না। ইসরাফিল যখন প্রথম ফুঁক দেবেন সব ভেঙে চূরমাচূর হয়ে যাবে। পৃথিবীটা পানির উপরে আছে, পৃথিবীটা পানির উপরে আছে, তো পৃথিবীটা নড়াচড়া কেন করছে না? যদি কোনো জিনিসকে পানির উপরে রাখা হয় তাহলে ওই জিনিসটা নড়াচড়া করবে, কিন্তু পৃথিবীটা পানির উপরে আছে তারপরেও কেন নড়াচড়া করছে না? কারণ এই পৃথিবীর বুকে বহু আল্লাহ তাআলা পাহাড়গুলো দিয়েছেন। কেন পাহাড়গুলো আল্লাহ তাআলা দিয়েছেন? পেরেকের মতো, যেমন পেরেক গলায় চলে যায় ঠিক ওই রকম ভাবে আল্লাহ তাআলা পাহাড়গুলোকে পেরেকের মতো গেঁথে রেখেছে। এই জন্য পৃথিবীটা নড়াচড়া হচ্ছে না। কিন্তু যখন ইসরাফিল সূর ফুঁকবে ওই পাহাড়গুলো কিছুই থাকবে না। আল্লাহ বলছেন ওই পাহাড়গুলো
ভিতরে যা কিছু আছে সোনা দানা রূপা যা কিছু আছে আপনার কিনা জমিন সেগুলো বের করে দেবে। জমিন যখন ওগুলো বের করবে মানুষ মানে আমরা বলবো ওয়াকাল ইনসানু মালাহা ওয়াকাল ইনসানু মালাহা, হে জমিন তোর আজ কি হলো, তুই কেন এগুলো বের করে দিচ্ছিস? তোকে তো কত কষ্ট করার পরে বের করেছিলাম, তারপরেও তোকে খুঁজে পাইনি, কিন্তু আজ সোনা দানা রূপা আজ অটোমেটিক কেন উঠে যাচ্ছি? জমিন রে তোর কি হলো বলো, তুমি কেন এগুলো করেছো, কিসের জন্য করেছো? আল্লাহ বলছেন ওই দিন এইরকম কাজ হবে যখন ইসরাফিল সুর ফুঁকবে, ওই দিন এইরকম ঘটনা ঘটবে। জমিনের ভিতরে অনেক সোনা দানা কয়লা অনেক সম্পদ আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু কিয়ামতের আগে যখন ইসরাফিল সূরা ফুঁকবে ওগুলো বের হবে, আর আমরা বলবো কি খবর আজ জমিনে যেগুলো কেন বের হচ্ছে? এরপরে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে বেহুশ করে ফেলবে, কোন মানুষের হুঁশ থাকবে না। যারা কবরে চলে গেছে তাদের তো কথাই নাই, যারা আমরা জীবিত আছি আমরা সকলেই বেহুশ হয়ে যাব, সকলেই মারা যাব। এরপর আল্লাহ তাআলা দ্বিতীয়বার ইসরাফিলকে সূরা ফুঁকবে। আল্লাহ বলবেন হে ইসরাফিল সুম্মা নফিখা ফীহি উখরা, ইসরাফিল তুমি আবার সূরা ফুঁকে দাও, এবার আমি মানুষকে আপনার কিয়ামতের মাঠে জমা করব, তুমি আবার সূরা ফুঁকে দাও। ইসরাফিল যখন দ্বিতীয়বার সূরা ফুঁকবে ওয়ানফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ যখন ইসরাফিলকে বলবে ইসরাফিল তুমি দ্বিতীয়বার সূরা ফুঁকে দাও, ইসরাফিল যখন দ্বিতীয়বার সূরা ফুঁকবে, ইসরাফিল যখন দ্বিতীয়বার সূরা ফুঁকবে মানুষ সব উঠবে, মানুষ সব উঠবে। উঠবে তো কেমন ভাবে উঠবে? যারা পৃথিবীর বুকে মুমিন ছিল, মুত্তাকি ছিল, সলিহিন ছিল, তারা আপনার কিনা তারা দামি দামি পোশাক পরে উঠবে। যারা আপনার কিনা ধনী ছিল তারা দামি পোশাক পরে উঠবে, আর গরিবেরা তারা আপনার কিনা কমা পোশাক পরে উঠবে। বন্ধুরে এরকম ভাবে কোনো হবে না, বিস্ময় বলছেন হুফাতান মুরাতান উরলা, এমন ভাবে উঠবে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, আপনার কিনা গায়ে পোশাক থাকবে না, আপনার কিনা লুঙ্গি থাকবে না, প্যান্ট থাকবে না, আপনার কিনা জুতা থাকবে না, মাথায় ছাতা থাকবে না, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। বিশ্ব নবী যখন বললেন যে সমস্ত মানুষ কিয়ামতের দিনে উলঙ্গ অবস্থায় উঠবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি তো বলছেন সমস্ত মানুষ একসাথে উঠবে, সেখানে থাকবে পুরুষ, সেখানে থাকবে নারী, সেখানে থাকবে যুবক, সেখানে থাকবে যুবতী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী তাহলে তো নারীরা পুরুষের দিকে তাকাবে, পুরুষেরা নারীর দিকে তাকাবে। আল্লাহ নবী বললেন আয়েশা রে তুমি কি এই জিনিসটা বাস্তব দুনিয়ার মতো ভেবে নিয়েছো যে পৃথিবীর বুকে যেমন তাকাতাকি করে ওই রকম তাকাতাকি করবে? বিস্ময় বলছেন না রে আয়েশা, তুমি জানো না ওই দিনে এমন দৃশ্য হবে, এমন কঠিন অবস্থা হবে রে আয়েশা, ওই দিন কেউ কারো দিকে তাকাবে এই মাথায় চেতনা আসবে না, এই চিন্তা আসবে না যে কেউ লঙ্গ অবস্থায় আছে, সে কি নিজেই কিভাবে আছে সেই চেতনা থাকবে না, সেই চেতনা থাকবে না। সে শুধু ভাববে কিভাবে আমি এই জায়গা থেকে এই কঠিন কিয়ামত থেকে পার হয়ে জান্নাতে চলে যাব। এই চিন্তায় কিয়ামতের দিনে কোন মানুষ কারো দিকে তাকাতাকি করবে না।
যে একবার চিন্তা করেন, আমার সামনে আপনার সামনে নারীরা উলঙ্গ অবস্থায় থাকবে, কিন্তু আমাদের চেতনা হবে না যে সে উলঙ্গ অবস্থায় আছে, একবার তাকায়, এই চেতনা আসবে না। তাহলে একবার চিন্তা করেন কত কঠিন দৃশ্য হবে, যে এই চিন্তাও থাকবে না যে একবার তাকিয়ে দেখি, এই চিন্তা থাকবে না। তার মানে কিয়ামতের দিনে বহু কষ্টের দিন হবে, বহু আপনার কিনা কঠিন দিন হবে। এই জন্য বিষ্ণু বললেন ওই চিন্তা আসবে না। এবার পৃথিবীর বুকে যারা ঈমান আনেনি, আল্লাহর উপরে ঈমান আনেনি, বেঈমান, তারা ঈমানদারদের দলে ঢুকে যাবে। আর যারা পৃথিবীর বুকে নামাজ পড়েনি, তারা নামাজিদের দলে ঢুকে যাবে। মানে এক কথায় জেনে নেন, যারা আমল করেনি তারা যারা আমল করেছে তাদের দলে ঢুকে যাবে। কিয়ামতের মাঠে কিন্তু মানুষ একা একা থাকবে না, পুরো দল 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 থাকবে। মুমিনের দল আলাদা হবে, কাফিরের দল আলাদা হবে, শহীদের দল আলাদা হবে, মুনাফিকের দল আলাদা হবে, বেপরদার দল আলাদা হবে। মানে দল 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 হয়ে দাঁড়াবে। কিন্তু যারা নামাজ পড়েনি তারা বেনামাজিদের দলে ঢুকে যাবে, ঈমান যারা আনেনি তারা ঈমানদারদের দলে ঢুকে যাবে। আল্লাহ তখন হুঙ্কার ছড়বে। আল্লাহ বলবেন ওয়ান্তাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই হুঙ্কারটা আমার নয়, এই হুঙ্কারটা কোন নবীর নয়, বিশ্ব নবীরও নয়। এই হুঙ্কারটা আল্লাহ তাআলা তিনি নিজেই ছাড়বেন। ওয়ান্তাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে মুজরিমের দল, হে কাফেরের দল, হে বেনামাজির দল, আজ তোমরা মুমিনদের দলে থাকতে পারবে না, নামাজের দলে থাকতে পারবে না। তোমরা যারা নামাজ পড়োনি তোমাদের দল আলাদা, কাফেরের দল আলাদা, মুনাফিকের দল আলাদা, শহীদের দল আলাদা। দল দল হয়ে যাও। আজ মুমিনের দলে তোমরা থাকতে পারবে না, কারণ পৃথিবীর বুকে তোমরা নামাজ পড়োনি। আজ তোমরা কেন নামাজের দলে ঢুকবে? আজ তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। সমস্ত মানুষ আলাদা হয়ে যাবে, কাফেরের দল আলাদা হবে, শহীদের দল আলাদা হবে, সমস্ত দল আলাদা 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 গ্রুপ 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 হবে। আল্লাহ বলবেন রে পাপীর দলেরা, তোমাদেরকে আমি বলেছিলাম আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান। তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের অনুগত করো না, এবং তোমরা আল্লাহর ইবাদত করো। তোমরা শয়তানের সঙ্গে বন্ধুত্ব করো না এবং আল্লাহর সাথে শিরিক করো না। কেননা আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদেরকে দুনিয়ার বুকে আমি বলে দিয়েছিলাম শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সে কখনো শত্রু নয় যে তোমরা জানো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আমরা সকলেই জানি। আমাদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছে, তারপরেও আমরা শয়তানের কাজ করেছি। তো আমার আল্লাহ বলবেন হে পাপীর দল, তোমাদেরকে দুনিয়ার বুকে বলেছিলাম তোমরা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব শয়তানের অনুসরণ করবে না, শয়তানকে মানবে না, শয়তানের অনুসরণ করবে না। তারপরেও তোমরা শয়তানের অনুসরণ করেছিলে, শয়তানের রাস্তাকে তোমরা মেনে নিয়েছিলে, শয়তানের রাস্তা ধরেছিলে। অতএব তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। আল্লাহ বলবেন রে বান্দা হাদিহি জাহান্নাম আল্লাতী কুনতুম তুআদুন। দেখো দেখো দেখো, ওই সেই জাহান্নাম যার ব্যাপারে পৃথিবীর বুকে তোমাদেরকে আলেম বলেছিল, আলেম সতর্ক করেছিল, তোমাদেরকে কত ভয় দেখিয়েছিল, কোরআন হাদিস দিয়ে তোমাদেরকে বক্তা বলেছিল, আলেম বলেছিল, মৌলবি বলেছিল, মুয়াজ্জিন বলেছিল। তারপরেও তোমরা এই জাহান্নাম থেকে বাঁচনি। তোমাদেরকে অনেক সতর্ক করা হয়েছিল, তারপরেও তোমরা সতর্ক হওনি। ওই দেখো সেই জাহান্নাম, যাও
যাও, ঈমান আনোনি যাও চলে যাও, রাসূলের সুন্নতকে মানোনি যাও জাহান্নামে চলে যাও। ওই সেই জাহান্নাম এবার তোমরা চলে যাও, কারণ পৃথিবীর বুকে কোরআনকে মেনে চলোনি, নামাজ পড়োনি, রোজা রাখোনি, রাসূলের সুন্নাত মানোনি, অতএব তোমরা জাহান্নামে চলে যাও। আমরা বড় চালাক, আমরা বড় চালাক। ওই দিন আল্লাহর কাছে আমরা চালাকি করবো, মাবুদ হেরাবো, এ আমল আমরা করিনি, পৃথিবীর বুকে আমরা এই গুনার কাজগুলো করিনি, অস্বীকার করব। আল্লাহর কাছে গিয়েও আমরা সেগুলো অস্বীকার করব। আল্লাহ বলবে, হে বান্দা, আজ আমার সামনে এসেও তোমরা চালাকি চুরি করেছো, জেনে নাও আজ তোমাদের চালাকি চলবে না। পৃথিবীর বুকে অনেক চালাকি করেছো, সমস্ত চালাকি খেটেছে, কিন্তু আজ কোন চালাকি চলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির কোন যারা মিথ্যা বলবে, মানে পাপকে অস্বীকার করবে, পাপ করার পরেও যারা অস্বীকার করবে, তাদের মুখে মোহর মেরে দেবে, তার মুখে কথা বলতে পারবে না, তাদের হাত তখন বলবে, কি বলবে? আল্লাহকে বলবে, মাবুদ এই হাতের দ্বারাই কত গুনার কাজ করেছিল, হে রব্বুল আলামিন এই হাতের দ্বারাই কত গুনার কাজ করেছে, হে রব্বুল আলামিন এই হাতের দ্বারাই তাস খেলেছে, এই হাতের দ্বারাই মদ খেয়েছে, এই হাতের দ্বারাই সুদের টাকা গুনেছে, এই হাতের দ্বারাই কত আপনার কিনা কাজ করেছে, রব্বুল আলামিন তুমি বিচার করে দাও। তখন সাফা দেবে, হে রব্বুল আলামিন আপনার হাত যেটা বলেছে এটা সত্য বলেছে, হে মিথ্যা বলেনি, মাবুদ আপনার কিনা হাত যেটা বলেছে পা সেটাকে সাফা দেবে। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হামিদ সেটার ভিতরে বলছেন, কি বলছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই হামিদ সেটার ভিতরে বলছেন, কি বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমাদের ওই কিয়ামতের দিনে তোমাদের কান কথা বলবে। কান কি বলবে? কান বলবে, মাবুদ এই কানের দ্বারা অশ্লীল জিনিস শুনেছে, হে রব্বুল আলামিন তারা আপনার কিনা কোরআন তেলাওয়াত শুনেনি, ভালো জিনিস শুনেনি, ওয়াজ শুনেনি, তারা কি শুনেছে? আপনার কিনা গান শুনেছে, তারা খারাপ জিনিস শুনেছে, এই কান দিয়ে তারা ভালো জিনিস শুনেনি। চোখ বলবে, মাবুদ এই চোখের দ্বারাই কত অশ্লীল ভিডিও দেখেছে, আপনার কিনা যেগুলো গুনার কাজ হয় ওই জিনিসগুলো তারা দেখেছে। রব্বুল আলামিন এই চোখের দ্বারাই ভালো জিনিস পড়েনি, ভালো জিনিস দেখেনি, কোরআন পড়েনি, হাদিস পড়েনি, ভালো জিনিস দেখেনি। রব্বুল আলামিন তুমি বিচার করে দাও। চামড়া সাক্ষ্য দেবে, চামড়া বলবে, মাবুদ এই চামড়া দ্বারাই মানে লজ্জাস্থান বলবে, হে রব্বুল আলামিন হে আল্লাহ এই আমার চামড়া দ্বারাই কত গুনার কাজ করেছে। আজ আমরা আপনার কিনা ঘরের ভিতরে জানলা কপাট লাগিয়ে দিয়ে গুনার কাজ করেছি, মনে করছি কেউ দেখতে পেছে না। বন্ধুরে একবার কোরআনকে আমরা জিজ্ঞাসা করলে কোরআন বলবে, হে বান্দা তুমি জেনে নাও, তুমি মনে করছো কেউ দেখে না, কেউ দেখে না, এটা সত্য, কিন্তু তুমি যার দ্বারাই গুনাহ করেছো এই হাত তোমার কিয়ামতের দিনে সাক্ষ্য দেবে, পা সাক্ষ্য দেবে, কান সাক্ষ্য দেবে, চোখ সাক্ষ্য দেবে, বাঁচার কোনো রাস্তা থাকবে না। এমনকি বিষ্ণু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, যে জায়গায় আমরা গুনার কাজ করি ওই জায়গাও সাক্ষ্য দেবে। মাবুদকে বলবে, মাবুদ হে রব তুমি তো দুনিয়ার বুকে দেখেছো সব, হে রব তুমি দুনিয়ার বুকে দেখেছো সব, তারপরেও আমি তোমাকে সাক্ষ্য দিচ্ছি, আমার এই জায়গায় বসে তাস খেলেছিল, এই জায়গায় বসে গিয়ে জীবন করেছিল, এই জায়গায় বসে আপনার কিনা গুনার কাজ করেছিল। রব্বুল আলামিন বিচার করে দাও। এবার বলে সেদিন আমরা গুনাহকে অস্বীকার করব, কিন্তু গুনাহকে অস্বীকার করে আমরা এড়িয়ে যেতে পারবো না। কারণ যে জিনিসের দ্বারাই আমরা গুনাহ করছি, হাতের দ্বারাই, চোখের দ্বারাই, পায়ের দ্বারাই, আমাদের কানের দ্বারাই, এরাই সাক্ষ্য দেবে।
আল্লাহর রাস্তা কোথায় থাকবে না। আমরা মনে করেছি কেউ দেখছে না, এই গোপনে পাপ করেছি, কিন্তু একবার চিন্তা করে দেখেন, একবার চিন্তা করলে আমাদের বিবেকের দ্বারা খুলে যাবে। যখনই আমাদের পাপ করার ইচ্ছা হবে তখন এইগুলো চিন্তা করতে হবে। ধরেন আপনি কোনো ব্যবসা করেন, ব্যবসাতে আপনার দাড়ি মারার ইচ্ছা যাচ্ছে, মানে দাড়ি মারছেন, তখন এই চিন্তা করবে এই হাত কিয়ামতের দিনে আমার বিপক্ষে সাক্ষ্য দেবে। যখন কানের দ্বারাই গুনার জিনিস শোনার ইচ্ছা করেছে, তখন আপনাকে আমাকে এই চিন্তা করতে হবে যে এই কানই আমাকে কিয়ামতের দিনে ফাঁসিয়ে দেবে। যখন অশ্লীল ভিডিও, খারাপ জিনিস যখন আমাদেরকে দেখার ইচ্ছা করবে, তখন আমরা এই চিন্তা করব এই চোখই কেউ সাক্ষ্য দেখ যাক না দেখ, এই চোখই আমার নিজের চোখই কিয়ামতের দিনে আমার বিপক্ষে সাক্ষ্য দেবে। যখন এই চিন্তা আমাদের অন্তরে থাকবে, তখন আমাদের দ্বারা গুনাহ কাজ হবে না। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের পৃথিবীর বুকে যে কোনোই কাজ করেছি, এগুলো কিন্তু আমাদের সাক্ষ্য হয়ে যাচ্ছে। ভালো কাজ করলেও সাক্ষ্য হচ্ছে এবং মন্দ কাজ করলেও সাক্ষ্য হচ্ছে। অতএব আমাদেরকে ভালো কাজ করতে হবে। পৃথিবীর বুকে আমরা এসেছি কয়েকদিনের জন্য। আল্লাহ তাআলা বলেন, ইল্লা কালিল, সামান্য কিছু দিনের জন্য তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছি। অতএব পৃথিবীর বুকে পড়ে তোমরা এই দুনিয়ার বুকে পড়ে তোমরা এই দুনিয়ার ভালোবাসায় পড়ে দুনিয়াকে মহব্বত করে পাপের জগতে চলে গেও না। কারণ যেদিন তুমি মারা যাবে সেদিন তোমার বিবেকের তালা খুলবে, সেদিন তুমি আফসোস করবে, সেদিন তোমার আফসোস হবে। আল্লাহ কোরআনে বলছেন যে তোমার চেতনা খুলবে। আল্লাহ তাআলা বলছেন যে তোমার চেতনা খুলবে। কেন? কারণ তুমি পৃথিবীর বুক থেকে ভালো আমল পাঠিয়ে রাখনি। ভালো আমল যদি পাঠিয়ে রাখতে তাহলে তুমি খুশি হয়ে যেতে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর বুকে তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। তোমরা পৃথিবীর বুকে আমার ইবাদত করো আর তোমরা কিয়ামতকে ভয় করো। কিয়ামতের দিনে তোমাদেরকে পৃথিবীর বুকে যা কিছু করেছো এগুলো তোমাদেরকে হিসাব দিতেই হবে। এই হিসাব না দিয়ে কেউ পারাবার রাস্তা খুঁজে পাবে না। কোরআনে আল্লাহ বলছে যে মানুষ যারা পৃথিবীর বুকে আমল করেনি, নামাজ পড়েনি, তার আল্লাহকে বলবে, মাহবুব আজ কোন রাস্তা আছে কি আমাদেরকে বলে দাও, আমরা ওই রাস্তা দিয়ে চলে যাব। আর পৃথিবীর বুকে যতদিন থাকবো কেউ পাপ করবো না, কেউ গুনাহ কাজ করবো না। আমরা সব সময় খালি তোমার ইবাদতে পড়ে থাকবো। আল্লাহ আমাদেরকে রাস্তা দেখিয়ে দাও। আল্লাহ বলবে, অনেক তোমাদেরকে সময় দিয়েছিলাম, 70 বছর 80 বছর তোমাদেরকে বহু সময় দিয়েছিলাম, বুঝনি, আজ তোমাদেরকে সময় দেওয়া হবে না। অতএব পরিশেষে আল্লাহর কাছে দোয়া, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে বলা ও শোনা থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, আমরা যেন আমাদের চোখের দ্বারায়, কানের দ্বারায়, আমাদের হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, মুখের দ্বারায় যেন আমরা গুনার কাজ না করি। হে রব্বুল আলামিন, সেই তৌফিক তুমি আমাদেরকে